তাল গাছে শাকচুন্নির সংসার। কানাই, সামনে অনেক বাতাস হচ্ছে, গাছের আড়ালে একটু জিরিয়ে নেই। এর মধ্যে বাতাসের ভাবটাও কমে যাবে আর আমাদের জিরানোও হয়ে যাবে। মা, আজকে আবার মাছের গন্ধ পাচ্ছি, কিন্তু দিনের আলোয় তো নামতে ভয় করছে। তোকে নিচে নামতে হবে না, তোর বাবা তো আছে। ছেলেটা মাছ খেতে যাচ্ছে, শুনতে পাচ্ছ না? আরে, এই সকালবেলা মাছ কোথায় পাবো? বুড়ো না হতেই চোখ নাক সব গেছে, কোনো ঘ্রাণ পাচ্ছ না? গাছের নিচে দেখো, আমাদের জন্য খাবার নিয়ে বসে আছে। কি? তাই তো, তোমরা দেখতে পেলে কিভাবে আর আমি দেখতে পেলাম না? চোখের সাথে নাকের টেম্পারও গেছে দেখছি। আমার মতো বউ আছে বলি আমার মতো টেট ওভার মাল দুবেলা দুমুঠো খাবার পায়। মহারানী, এখন কি করতে হবে গেছো ভূতকে? কি করতে হবে মানে? মাছগুলো নিয়ে আসো, যাও। ঠিক আছে আমার শাকচুন্নি রানী, আজ তুমি দেখবে গেছো ভূতের কামাল। ওরে বাবারে, আবার আমার সব মাছ খেয়ে কাটা রেখে গেছে। আর পারা যায় না গো, রোজ রোজ মাছ মিশি সব ওরা খেয়ে নেয়। এভাবে চললে তো আমাদের না খেয়ে মরতে হবে। কানাই, এখানে বেশি কথা বলিস না, না হলে আবার আমাদের ঘাড় মটকে দিবে। চল তাড়াতাড়ি এখান থেকে চল তো। কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? মোড়ল মশাই, এই শেওড়া গাছে থাকা ভূতেরা আমাদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে। কাল আমার মিষ্টি, আর আজ নিয়ে গেছে মাছ। আমাদের সবকিছু ওই শাকচুন্নি খেয়ে নিচ্ছে মোড়ল মশাই, এখন আপনিই শেষ ভরসা। সামান্য ভূতের এত স্পর্ধা? ঠিক আছে, চলো আজ ওই গাছ কেটে শাকচুন্নিকে গ্রাম থেকে তাড়াবো। অনেক হয়েছে ওর মাছ খাওয়া। তোরা সবাই আমার সাথে চল, গাছটা কেটে ফেলে দে। এই গ্রামে কোনো ভূতের ঠাঁই আমি রাখবো না। মা, এই খারাপ মানুষগুলো আমাদের থাকার জায়গা নষ্ট করছে। চলো আমরা অন্য কোথাও চলে যাই। চলো বাবা, কোন রকম একটা থাকার জায়গা ছিল, সেই জায়গাটাও মানুষগুলো নষ্ট করে দিল। চলো চলো, এখনকার মতো যাই। এই গ্রামেই ওদের চোখের সামনে অন্য কোথাও আমরা ঘর বাঁধবো। শাকচুন্নি, দেখো ওই যে বাড়ির উপর একটা বড় তাল গাছ। চলো সবাই, তাল গাছের বড় তালের মধ্যে হবে আমাদের নতুন বাসা। মা, আমার পেট চুইচুই করছে, অনেক ক্ষুধা পেয়েছে। আমাকে কিছু খেতে দাও না। আমরা মাত্র এখানে আসলাম বাবা, একটু অপেক্ষা করো, তোমার বাবা খাবার নিয়ে আসবে। না, আমি নিজে গিয়ে কিছু খাবার নিয়ে আসি। এই দিনের বেলা তোমাকে যেতে হবে না, তুমি অনেক ছোট বাবা, তোমার বাবা খাবার নিয়ে আসবে। এই, ঘুমাচ্ছ কেন? যাও, আমাদের জন্য খাবার নিয়ে আসো, না হলে কিন্তু তোমার কপালে আরো চড় আছে। বাবা, আমার জন্য কচি মুরগির মাংস নিয়ে এসো, একদম কষিয়ে রান্না করা। দেখি যাই কি ব্যবস্থা করতে পারি। আগে ক্ষুধা মেটায়, তারপর প্রতিশোধের কথা ভাবা যাবে। বাহ, কি সুগন্ধ! এই লোকই তো আমাদের থাকার গাছ কেটেছিল। আজ তোর বাড়ির সব খাবার আমি খেয়ে যাব।
বাবা তুমি সেরা। ভালো কাজ করেছো, আজ থেকে এভাবেই চলবে। আজ থেকে এভাবেই চলবে মানে? কাল থেকে তুমি খাবার সংগ্রহ করবে, আমি এখন অবসরে যাব। বয়স তো আর কম হলো না গিন্নি, এখন একটু পায়ের ওপর পা তুলে খাবো আর ঘুমাবো। ঠিক আছে, তুমি অবসরে থাকলেই ভালো হবে, তাহলে আর খাবারের জন্য বাইরে যেতে হবে না। তোমার মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করলে বেশ ভালো লাগবে। এসব কি বলছো আমার প্রিয়তমা শাকচুন্নি? সাত করে শাকচুন্নিকে বিয়ে করেছিলাম একটু ভালো থাকার আশায়, এখন দেখি আমার গর্দান যায়। ঠিক আছে আমার রূপবতী বউ, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি খাবারের ব্যবস্থা করব, এখন একটু শান্তিতে থাকতে দাও। এতক্ষণেও খাবারের কোনো ব্যবস্থা হলো না, এভাবেই তালবাড়িতে ফিরে যাব কিনা কিছুতেই বুঝতে পারছি না। খাবার ছাড়া তালবাড়িতে ফিরলে আমার যে বউ শাকচুন্নি আছে না, আমার মাথা দিয়ে মুড়িঘণ্ট করবে। সামনে কিছু বাড়ি আছে দেখি, ওখানে খাবারের ব্যবস্থা হয় কিনা দেখা যাক। কি গো গিন্নি, এখনো রান্না হলো না? বিকেল হয়ে এলো যে। হয়েছে হয়েছে, তুমি গিয়ে বসো, আমি তোমার পছন্দের মাছ ভাজি করে নিয়ে আসছি। ওরে বেটা, এই দেখি সেই মাল যে আমার থাকার মতো শেষ জায়গাটাও কেটে ফেলেছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। শাকচুন্নির স্বামী গেছো ভূতের সাথে পাঙ্গা, তোদের আমি না খাইয়ে রাখবো, তখন তোরা বুঝবি গেছো ভূত কি মাল। হা 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 হা। মা মা, যে লোকগুলো আমাদের আগের বাসা কেটেছিল তারাই আবার আমাদের নতুন বাসার দিকে আসছে। ওরা বুঝলো কিভাবে আমরা এখানে থাকি? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, ভালো করে দেখতে হবে। আরে ওরা বুঝবে কি করে আমরা এখানে থাকি? তোমরা এখানেই থাকো, আমি দেখে আসছি আসল ঘটনা কি। মরল মশাই, আবার একই ঘটনা। কাল আমার মাংস, আজ হাবলার মাছ, সবই হাওয়া হয়ে যাচ্ছে। আমরা নিশ্চিত এটা সেই ভূতের কাজ, গাছ কেটে ওদের তাড়ানোর ফল। যা ভাগ, তোদের ভয়ে আমি ভীত নই, ভূতের সাহস নেই আমার বাড়িতে আসা। ওরে বাবা, এক বাড়িতে তিন মক্কেল, ঘুরে ফিরে ওদের পিছু ছাড়তেই পারছি না। যাই, খবরটা মহারানীকে জানাই। কি দেখলে? লোকগুলো কেন আসছিল? আরে গিন্নি, আমরা যে বাড়ির তাল গাছে থাকি এইটা হলো মোড়ল মশাই দয়রামের বাড়ি, যে আমাদের আগের বাসা কাটার নির্দেশ দিয়েছিল। হ্যাঁ, তাহলে তো এই মোড়ল মশাইকে ভালো করে শায়েস্তা করতে হবে। মা, আমার খুব ক্ষুধা লেগেছে। একটু অপেক্ষা করো বাবা, আজ থেকে এই বাড়ির সকল খাবার আমাদের। এই দয়ারাম মোড়লকে এখন বুঝতে হবে আমাদের রোহিঙ্গা বানানোর কি মজা। কি গো, শুনছো? কেউ আমাদের চালের উপরে ঢিল মারছে। কেউ একটু দুষ্টামি করে ঢিল মেরেছে, তুমি ঘুমাও। এটা দুষ্টমি নয়, আমার মনে হয় সেই পেতনিগুলো আমাদের চালে ঢিল মারছে। কতবার করে বললাম ওই তাল গাছটা কেটে ফেলো, আমার কোনো কথা শুনলে না। এখন বুঝো, প্রাণটা বুঝি এবার যায়। চুপ, এসব ছেলেবেলের কাজ। আমি কালই কিছু লোক ডেকে এটার একটা ব্যবস্থা করব, এখন ঘুমাও তো। গরুর মাংস কই? কি রান্না করেছিস? মাংস তো রান্না করে ঢেকেই রেখেছিলাম গো, এখন আর নেই। নেই মানে?
তুই লুকিয়ে রেখেছিস আমি হলাম এই গ্রামের মোড়ল। আমাকে কি তোর মাথা মোটা মনে হয়? আর না, আমার সব কেড়ে নিচ্ছে। এবার আমি তাল গাছটা কেটেই ফেলবো। যে ভূতই হোক ওদের আমি শেষ করবই করব। কাট, গাছটা কেটে ফেল, ওদের ডেরা ভেঙে দে। এই মা, এরাই কি সে পেতনি? কি রে বেটা দয়ালা বড়, চিনতে পারছিস আমাদের? তুই আমাদের আগের বাসাটা কেটে ফেলেছিস, তখন তোকে কিছুই বলিনি। আজকে তুই কোথায় পালাবি? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার বাবাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমরা আর কখনোই তোমাদের বিরক্ত করব না। আমাদের খাবার, কাপড় পুতুল, তোমাদের যা কিছু লাগে সব কিছু দিয়ে দিব। তাও তুমি আমার বাবাকে ছেড়ে দাও। তোর কপাল ভালো, তোর মেয়ের জন্য তোকে আজকে ছেড়ে দিলাম। শোন দয়ারাম, সাবধান হয়ে যা, আর কখনোই আমাদের বিরক্ত করবি না। আমরা যে তোর এই তাল গাছে থাকি এটা কখনো কাউকে বলবি না। এই গাছটা আমাদের নতুন বাড়ি। যা, এই গাছের সামনে থেকে চলে যা, আমরাও এখানে ভালোভাবে থাকতে থাকি।